কি রে সুজন, তোর কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? মায়ের কথা মনে পড়েছে? ও খালা, তোমার এই খাওয়ানোর টেবিলে বইয়া আমার মার কথা অনেক মনে পড়তেছে। এর আগের বার যখন তোমার বাড়িতে আইছিলাম, আমার মা আইতে চাইছিল কিন্তু আইতে পারে নাই। আমরা বাড়িতে যাওয়ার পরে মার লাগে অনেক গল্প করছি। আমার মা অনেক আশা করছিল, আমারে কইছিল এর পরের বার যখন তোরা তোকে খালাগো বাড়িতে যাবি আমিও তোকে লগে যাম, তোর খালাগো বাড়িতে যাই কয়টা দিন থাইকাম। কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, আমরা সবাই আবার তুঙ্গ বাড়িতে আইছি কিন্তু আমার মা আইতে পারলো না। আমার মা আর কোনোদিন তুঙ্গ বাড়িতে আইতে পারবো না, কোনোদিন আইতে পারবো না। মন খারাপ করিস না বাবা। বড় আব্বাকে আমার বাড়িতে এনে একবেলা খাওয়ানোর সৌভাগ্য আমার হলো না। আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ যেন বড় আব্বার সমস্ত গুনাহ মাফ করে ওনাকে জান্নাতবাসী করেন। এর আগের বার যখন আইছিলাম বেলি আমার লগে বউ হাসিল, কত দুষ্টামি ফাইজলামি করছে, খাউন লইয়া কারাগারি করছে। আর আজকে আমার বইনটা, আমার আদরের ছোট বইনটা, আমার কলিজার টুকরা হাসপাতালের বিছানার মধ্যে শোয়া, আর আমরা সবাই এনে বয়ে বয়ে খাইতেছি। বাবা সুজন, মন খারাপ করিস না। আমি তোর কষ্টটা বুঝতে পেরেছি। আমার রিয়ার মতো বেলিও তো আমার আর একটা মেয়ে। আমাদের বেলির সাথে যে অন্যায় করেছে, অন্যায়কারীকে আমি কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। এর জন্য আমাকে যত দূরে যেতে হয় আমি যাব, তারপরও আমি ওর শাস্তির ব্যবস্থা করব, শাস্তির ব্যবস্থা করব। হ্যাঁ, আমিও আমার মতো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আমি আমার ফেসবুকে কাঞ্চনের ছবি পোস্ট করেছি। দরকার পড়লে আমি 2 দিনের মধ্যে সংবাদ সম্মেলন করব। বেলির যে এত বড় সর্বনাশ করেছে তার কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করে দেবো আমি। আমি এত কিছু বুঝি না, আমি খালি চাই ওই শয়তানদের দুইটা ফাঁসি দে তোরা, তোরা ওর বিচার কর।